হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2026 অর্থাৎ পর্ষদ টেস্ট পেপার 2026-এর ম্যাথামেটিক্সের পেজ 394 অর্থাৎ সেট নম্বর 6 নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার সঙ্গে বলে দিই, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে যদি জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে, বা আমি বলে দিচ্ছি যে 8145150357। ঠিক আছে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন এর পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকে যেটা আমি আলোচনা করব এই ভিডিওয়ে সেটা হচ্ছে পেজ 394, পর্ষদের যে টেস্ট পেপার তার পেজ নম্বর হচ্ছে 394। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। এমসিকিউ দেখো, ফার্স্ট যে কোশ্চিন বলা আছে এমসিকিউর 1 নম্বর কোশ্চিন বলা আছে যে 23443232 একটা তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোর মধ্যে এই রাশি তথ্যের সংখ্যাগুরু মান কত হবে সেটা বের করতে বলেছে। কি বলেছে? সংখ্যাগুরু মান। তো এই যে রাশি তথ্যটা দেওয়া আছে, রাশি তথ্যকে আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম। সংখ্যাগুরু মান বের করতে বললে সংখ্যাগুরু মান হবে সে রাশি তত্ত্বের সবথেকে বেশি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। কিন্তু এখানে দেখো যে 2 ও 3টা আছে, 3 ও 3টা আছে, মানে সবটে 3টা করা আছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 2ও হতে পারে, 3ও হবে, 4ও হবে, 7ও হবে, 8ও এবং 9 হবে। ঠিক আছে, কিন্তু এখানে 3 বা 6 বা 0 নয়। এখানে অ্যান্সার হবে অপশান ডি, কোনোটি নয়। তাহলে এই যে রাশি তত্ত্ব ছিল এই রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান হবে এখানকার কোনোটাই নয়। যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। ওকে, যদি একটা বেশি থাকতো, যে কোনো একটা 3 যদি 4টা থাকতো, 4 বা 4টা থাকতো, তাহলে সেক্ষেত্রে তার সংখ্যাগুরু মান বলা যেত, কিন্তু এখানে কোনোটাই নয় হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান ডি, কোনোটি নয়। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আয়তনের অনুপাত 1:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে তাদের উচ্চতার অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে তাদের, তো ধরি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব সেই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে একটা হচ্ছে 4x একক আর একটা হচ্ছে 5x একক, কারণ তাদের অনুপাতটা দেওয়া আছে, একটা দেওয়া আছে 4:5 অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম যে সেই দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে 4x একক এবং 5x একক। তাহলে যখন ব্যাসার্ধ 4x এবং উচ্চতা h1, যখন ব্যাসার্ধ 4x এবং উচ্চতা h1 তখন আয়তন কী হবে? শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার h। ঠিক আছে, তো এখানে আর এর মান হচ্ছে 4x, তাহলে 4x স্কোয়ার, আর h এর মান হচ্ছে h1 বাই 1/3 পাই 5x তার স্কোয়ার ইন্টু h2। যখন উচ্চতা তোমার h2 এবং ব্যাসার্ধ 5x তখন আয়তন হচ্ছে 1/3 পাই 5x তার স্কোয়ার h2। আর এই দুটার অনুপাত দেওয়া আছে কি বলতো? 1:4। তাহলে লিখতে পারবো আমরা এটা বাই এটা ইকুয়াল টু 1/4। তাহলে এবার দেখো যেখানে 1/3 পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 4x স্কোয়ার h1। তার মানে কী পাচ্ছি? 16x স্কোয়ার h1 বাই 25x স্কোয়ার h2 ইজ ইকাল টু 1/4। তাহলে x স্কোয়ার কেটে যাচ্ছে,
আমার মান বের করতে বলেছে উচ্চতার অনুপাত। তাহলে h1/h2 সমান কী পাবো? তাহলে h1/h2 সমান পাবো যে 25-এর সঙ্গে 1-এর গুণ এবং 16-র সঙ্গে 4 গুণ, কারণ 25/64, কারণ 4কে 16 দিয়ে গুণ করলে 64 হয়, আর 25কে 1 দিয়ে গুণ করলে 25। দেখো 25টা কিন্তু h2 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে h2 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে h1/h2 সমান পেয়ে গেলাম কত? 25/64। তাহলে অতএব h1:h2 কী হবে? 25:64। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? অপশান ডি, 25:64। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে tan আলফা প্লাস cot আলফা ইজিক্যাল টু 2 হলে, tan আলফা প্লাস cot আলফা ইজিক্যাল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 প্লাস cot টু দি পাওয়ার 13 আলফার এর মান। দেখো এই ধরনের অঙ্ক থাকলে সবসময় অ্যান্সার করে দিবে 2, চোখ বন্ধ করে। ঠিক আছে, যে tan আলফা প্লাস cot আলফা ইজিক্যাল টু 2 হলে এবং যদি tan টু দি পাওয়ার সে 15 থাক, 16, 19 যতই থাক পাওয়ারে, তার অ্যান্সার সবসময় 2 হবে। এবার কীভাবে আসছে সেটা আমি বলার চেষ্টা করছি। যে আমার দেওয়া আছে কি, যে tan আলফা প্লাস cot আলফা ইজিক্যাল টু 2, তাহলে এখানে আমরা বাদে লিখতে পারবো tan আলফা প্লাস cot আলফার সমান কী লিখতে পারবো? cot আলফার জায়গায় লিখতে পারবো আমরা 1/tan আলফা, কারণ আমরা জানি cot আলফা সমান হচ্ছে 1/tan আলফা। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো? যে tan আলফা উপরে পাবো tan স্কয়ার আলফা প্লাস 1 ইজিক্যাল টু 2, কোনাকুনি গুণ করে পাচ্ছি দেখো tan স্কয়ার আলফা প্লাস 1 ইজিক্যাল টু 2 tan আলফা। তাহলে বা tan স্কয়ার আলফা এই টার্মটা সমান এবার নিয়ে চলে আসলাম, আসলে কী হয়ে যাবে? -2 tan আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এটা দেখো, এটা কিন্তু আমার একটা a মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা করে পড়ছে, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a এর মান হচ্ছে tan আলফা আর b এর মান হচ্ছে 1। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো tan আলফা মাইনাস 1 তার স্কোয়ার, tan আলফা মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে অতএব tan আলফা মাইনাস 1 ইজিক্যাল টু কী পাবো? 0। তাহলে এখান থেকে tan আলফা সমান পেয়ে গেলাম 1। যদি tan আলফা সমান যদি 1 হয়, তাহলে cot আলফা সমান 1 হয়ে যাবে, কারণ tan আলফা সমান আমরা জানি cot আলফা সমান জানি 1/tan আলফা, মানে 1/1 সমান কত? 1। অর্থাৎ tan আলফার মান পেলাম 1 এবং cot আলফার মানও পেয়ে গেলাম কি বলতো? 1 পেয়ে গেলাম। ওকে, আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে tan স্কোয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফার মান। তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13 মানে কি 1 + 1 সমান কত? 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন সি, 2। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিনে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী। কোণ এবিও যদি 35 ডিগ্রি এবং কোণ এসিও যদি 45 ডিগ্রি হয়, তাহলে কোণ বিওসি এর মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ওকে, তো দেখো যে চিত্রটা কীরকম, এরকমভাবে যে এ বি এবং সি সেটা হচ্ছে বিন্দুগামী, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তটা। এবার দেখো এখানে ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় এবং দূরে যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে? সমান হবে। তাহলে অতএব কোণ ও এ বি ইজিক্যাল টু কোণ এ বিও সমান 35 ডিগ্রি লিখতে পারবো, কারণ এ বি এর মান জানি আমরা 35 ডিগ্রি, আর কোণ এ বিওটি হচ্ছে তোমার কি? কোণ ও এ বি। একই রকমভাবে ত্রিভুজ ও এসির ক্ষেত্রে আমরা কী পাবো? ও এ সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে? সমান হবে। অতএব কোণ ও এসি প্লাস কোণ ও এসি ইজিক্যাল টু কোণ এসিও ইজিক্যাল টু কত? 45 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ বিএসি, এই ত্রিভুজের কোণ বিএসির মান কী পাবো? কোণ বিএসি সমান পাবো দেখো যে কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি। ঠিক আছে, কারণ সমান কত হয়ে যাবে? তাহলে 35 প্লাস 45 সমান 80 ডিগ্রি। তাহলে অতএব দেখো কোণ বিওসি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি কোণটা হচ্ছে প্রস্থ কোণ। আর আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ প্রস্থ কোণের কী হয়? দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে অতএব কোণ বিওসি
বিওসি সমান সমান হয়ে যাবে 2 ইন্টু কোণ বিএসি, আর কোণ বিএসির মান পেয়ে গেছি আমরা কি বলতো 80 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 80 সমান সমান হচ্ছে 160, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশান এ 160 ডিগ্রি। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে a প্লাস বি ইজিক্যাল টু √5 এবং a মাইনাস বি ইজিক্যাল টু √5 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত হবে সেটা বের করতে বলেছে। a প্লাস বি হচ্ছে √5 এবং a মাইনাস বি হচ্ছে √3, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কী করছি যে a প্লাস বি ইজিক্যাল টু √5, a মাইনাস বি ইজিক্যাল টু √3, এই দুটোকে আমরা যোগ করছি। যোগ করলে দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a প্লাস a মানে কি 2a ইজিক্যাল টু এ দুটো যোগ তো করা যায় না, তাহলে যোগ আকারে বসিয়ে দিলাম √5 প্লাস √3। তাহলে এখান থেকে আমরা এর মান কী পাবো, তাহলে এখান থেকে আমরা a সমান সমান পাবো √5 প্লাস √3/2, a সমান পেয়ে গেলাম। তাহলে এই a সমান সমান যে 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে a সমান সমান যে 1 নং সমীকরণে বসায় তাহলে কী পাবো b সমান সমান পাবো √5 মাইনাস a, তাহলে √5 মাইনাস a এর মান কত √5 প্লাস √3/2। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো আমরা পাচ্ছি শেষে √5 মাইনাস √3/2, এটা বি এর মান পেলাম। তাহলে এর মান পেয়ে গেলাম কত √5 প্লাস √3/2 এবং বি এর মান পেলাম √5 মাইনাস √3/2। ঠিক আছে, তাহলে আমাকে মান যেটা বের করতে বলেছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এর মান কী ছিল √5 প্লাস √3/2, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার, প্লাস বি স্কোয়ার √5 মাইনাস √3/2 তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার দেখো যে এটাকে ভাঙলে কী পাবো আমরা যে √5 প্লাস √3 তার স্কোয়ার/2 এর স্কোয়ার করলে 4, প্লাস এখানেও √5 মাইনাস √3 তার স্কোয়ার/4, লসাগু করলে কী হবে দেখো, লসাগু করলে আমরা পাবো 4, তাহলে উপরে পাচ্ছি √5 প্লাস √3 তার স্কোয়ার প্লাস √5 মাইনাস √3 তার স্কোয়ার। এবার দেখো উপরের টার্মটা কিন্তু আমার একটা ফর্মুলা হচ্ছে, কীরকম ফর্মুলা যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে কি যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি তাহলে স্কোয়ার ইন্টু প্লাস এ মাইনাস বি তাহলে স্কোয়ার, তার ফর্মুলা হচ্ছে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে কি √5 তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 তার স্কোয়ার, আর /4 আছে থাকলো। তাহলে 2 ইন্টু √5 স্কোয়ার করলে 5 আর √3 স্কোয়ার করলে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 5 প্লাস 3/4, তাহলে 5 প্লাস 3 করছে 8, আর 8 দিয়ে কত 16, 16/4, আর 4 4 কত হয় 16। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি বলতো 4, অপশন বি, অপশন বি 4। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। একটা জিনিস মাথায় রাখবে, কোনো মূলধন যদি কোনো বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে আসল যা হবে সুদের পরিমাণটা সেটাই হবে। তো এখানে তোমার মূলধনটা 10 বছরে দ্বিগুণ বলেছে, 10 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে অতএব মূলধন যদি x টাকা হয় তাহলে সুদটা কত হবে x টাকা হবে। তাহলে সুদের হার আর এর ফর্মুলা কি i ইন্টু 100/pt, যেখানে i হচ্ছে কত x ইন্টু 100/p হচ্ছে x ইন্টু আর টি কত 10 বছর। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, এক্সেস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 10%। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি বলো তো 10%, অপশন বি। এইগুলো আমাদের MCQ অ্যান্সার। এবার আসবো আমরা শূন্যস্থান পূরণ করো নিয়ে, আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2-এর 1 নম্বর কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণে কী বলেছে যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্যটা কী হবে ড্যাশ দেওয়া আছে, অ্যান্সার হবে এখানে সমান। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য হবে সমান। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর,
2 নম্বর কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, উচ্চতা দেওয়া আছে 4 সেমি। তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে আমি যদি চিত্রটা আঁকতে যাই তাহলে কীরকমভাবে চিত্রটা দেখো। আর এখানে কি কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, ব্যাসার্ধ বের করলাম 3/2, আর উচ্চতা দেওয়া আছে 4 সেমি। এবার দেখো এটা যদি একটা চোঙ হয় তাহলে এর যে উচ্চতা দেওয়া আছে কত, 4 সেমি, আর পুরো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3 সেমি। তাহলে সর্বাপেক্ষা তাহলে কোণা বরাবর আমি দ্বন্দ্বটা রাখা যাবে সব থেকে সর্বাপেক্ষা বেশি বড় দ্বন্দ্ব রাখা যাবে কোণাকুণি রাখলে। তাহলে এইটার মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা দেখো তো, এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ এসেছে, আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তোমার কি, অতিভুজ। তাহলে এটা যদি এবি হয় তাহলে এবি সমান একটা অতিভুজ হয়, তাহলে অতিভুজের ফর্মুলা কী জানি আমরা, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি সমান হয়ে যাবে √ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান √ 4 স্কোয়ার করলে 16 আর 3 স্কোয়ার করলে 9। তাহলে √ 16 প্লাস 9 সমান √ 25 সমান হচ্ছে 5 সেমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, শূন্যস্থান হয়ে যাবে 5 সেমি। ওকে, নেক্সট 3 নম্বর দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে sin θ - 30 = 1/2 হলে cos θ এর মান কত হবে। তো দেওয়া আছে আমার কি এখানে যে sin θ - 30 = 1/2। তাহলে sin θ - 30 এই 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, sin 30 ডিগ্রি। কারণ আমরা জানি sin 30 মান হচ্ছে 1/2। তাহলে এবার sin কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, θ - 30 = 30। তাহলে অতএব থিটা সমান কী পেয়ে যাবো, তাহলে থিটা সমান পাবো 30 + 30 মানে 60। আমাকে মান বের করতে বলেছে cos θ, তাহলে cos θ সমান হয়ে যাবে cos 60 ডিগ্রি, আর এই cos 60 ডিগ্রির মান কত, 1/2। তাহলে অ্যান্সার হয়ে যাবে, শূন্যস্থান হয়ে যাবে কী বলো তো, 1/2। নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তস্থ সামুদ্রিক একটি ড্যাশ চিত্র। এটা সবসময় কিন্তু আয়তক্ষেত্র হবে। একটি বৃত্তস্থ সামুদ্রিক সবসময় কী হবে, একটা আয়তকার চিত্র হবে। ঠিক আছে। 5 নম্বর দেখো। 5 নম্বর বলেছে যে 2a = 3b = 4c হলে a:b:c এর মান নির্ণয় করতে বলেছে। কীভাবে করব দেখো, আমরা ধরলাম যে 2a = 3b = 4c = k। তাহলে প্রত্যেকটা টার্ম যদি কে হয় তাহলে 2a = কে পাবো, 3b = কে পাবো এবং 4c = কে পাবো। তাহলে এখান থেকে a = k/2, b = k/3 আর c হচ্ছে k/4। তাহলে a, b এবং c এর মান পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছি কি, a, b, c এর অনুপাত, অর্থাৎ a:b:c মানে k/2, এর মান পেয়েছি k/2, b এর মান k/3, c এর মান k/4, অর্থাৎ k/2 = k/3 = k/4। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/2 = 1/3 = 1/4। এটা আবার ভগ্নাংশ আকারে আছে, এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসলে কী হবে, যে এই যে হরগুলি লসাগু করব। তাহলে হরগুলি লসাগু করলে আমরা দেখো পাচ্ছি 12। ঠিক আছে, যে 2 দিয়ে দেখো 2 ও 3 বসে গেল, 2 × 4, তাহলে 3 × 6, 6 × 2 = 12। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 1/2কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কী পাবো, 6 × 2 = 12, তাহলে 6 পেলাম। 1/3কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কি 3 × 4 = 12 মানে 4 পাচ্ছি। এবার 1/4কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 3 × 4 = কি 3 পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 6:4:3। এ হচ্ছে আমাদের শূন্যস্থানের অ্যান্সার। নেক্সট 6 নম্বর দেখো। আর 6 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলবে, তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। এটার সংজ্ঞা মুখস্থ রাখবে। ঠিক আছে। নেক্সট এবার আসি আমরা সত্য এবং মিথ্যা নিয়ে। ফার্স্ট সত্য মিথ্যার প্রশ্ন 3-এর 1 নম্বর কোশ্চেন দেখো। বলেছে যে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে অজাইব বলে। এটা সত্য হবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার সত্য, যে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে আমরা অজাইব বলবো। এটা সত্য হবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। তাহলে 1000 ঘনমিটারটা বাদ দিলাম,
তাহলে যখন বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত হয়, যখন উচ্চতা 5 সেমি হয়ে যায়, তখন সেই বৃষ্টির আয়তনটা কত হবে সেটা বের করব। তাহলে আমরা জানি 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে 2 হেক্টর জমির ক্ষেত্রফল করলে কত হবে? 2 হেক্টর জমির ক্ষেত্রফল হয়ে যাবে তোমার 2 × 10,000 সমান সমান 20,000 বর্গমিটার। আর এইচ সমান সমান কত? 5 সেমি। আর সেমিকে যদি মিটার নিয়ে চলে আসি তাহলে 100 দিয়ে ভাগ, মানে 5/100, যদি 10 মিটার করে তাহলে 0.05 মিটার। তাহলে জলের আয়তন কত পাবে? তা জলের আয়তন হবে যে উচ্চতা গুণিত ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল গুণিত উচ্চতা, অর্থাৎ উচ্চতা কত পেয়েছি? 5/100 ইন্টু ক্ষেত্রফল কত পেয়েছি? 20,000। তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর 5কে তোমার 200 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 1,000 ঘনমিটার। তাহলে এটা কিন্তু কী হবে? সত্য হবে, কারণ আয়তনটা আমরা কিন্তু 1,000ই পেয়েছি, আর এখানে পেলাম কত? 1,000ই পেলাম। তার মানে এটা কী হবে? সত্য হবে। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান হবে। এটা সত্য, এটা মুখস্থ রাখবে কি, যে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যা হবে, বলছে উহাদের অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান হবে। সেগুলোর বর্গ করবে, তাদের যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে তাদের সমান। এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, বলছে যে কসেক থিটা প্লাস কট থিটা এর অনন্যক হলো কসেক থিটা মাইনাস কট থিটা। এটা সত্য হবে, ঠিক আছে? প্লাস আছে, মাইনাস মানে হয়ে গেল এটা তোমার অনন্যক আছে। কীভাবে বুঝবে অনন্যক আছে? দেখো, তো অনন্যক মানে কি? কোনো একটা সংখ্যাকে উল্টে লিখলে গেলে সেটা হচ্ছে অনন্যক। তাহলে আমার বের করতে বলেছে কসেক থিটা প্লাস কট থিটা। তো আমরা ধরে নিলাম যে কসেক থিটা প্লাস কট থিটার অনন্যক কী হওয়া উচিত? 1/cosec থিটা প্লাস কট থিটা। তাহলে এই টার্মটা সমান সমান এই টার্মটা আসছে কিনা সেটা দেখব। তো আমরা কি করছি, যে উপর নিচে কসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে গুণ করছি। তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা বাই কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা থাকলো, আর এই দুটো দেখো, এই দুটো কিন্তু ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আর এই কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা বাই 1 মানে কি? কসেক থিটা মাইনাস কট থিটাই। তাহলে এরটা কী হবে? সত্য হবে, কারণ এর অনন্যকটা কসেক থিটা মাইনাস কট থিটাই পেলাম। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে এক্স সমানুপাতিক জেড এবং ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার হবে। তো দেখি, তো প্রথমে দেওয়া আছে এক্স সমানুপাতিক জেড, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এক্স সমান সমান কি? k1z, যেখানে k1টা হচ্ছে একটা অশূন্য বেগ ধ্রুবক। ওয়াই সমানুপাতিক জেড, তাহলে ওয়াই সমান সমান কী পাবো? k2z, যেখানে k2টা হচ্ছে অশূন্য বেগ ধ্রুবক। তাহলে এই দুটো গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে কী পাবো? এক্স ওয়াই ইজিক্যাল টু k1 k2 ইন্টু জেড স্কোয়ার। যেখানে এবার k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে লিখতে পারবো আমরা এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার। তার মানে একটা ঠিক বলেছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি? সত্য। লাস্ট এবার এই স্কুলের লাস্ট কোশ্চিন আজকে, যে বলা আছে 6 নম্বর কোশ্চিন, যে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। বলছে এই দুটো এদের যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয়টা বাস্তব ও সমান। এখানে বাস্তব ও সমান না, এখানে বাস্তব ও অসমান হবে। হ্যাঁ, কোশ্চিনে অসমান আছে, একটু লক্ষ্য করে নেবে। একটু দাঁড়াও, দেখে নি কী আছে কোশ্চিনে। কত নম্বর পেয়েছে না? হ্যাঁ, অসমান আছে, এখানে কোশ্চিনে অসমান আছে। তো 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান কখন হবে? তো একটা দ্বিঘাত সমীকরণ যদি বীজদ্বয় বাস্তব ও অসমান হয়, তাহলে আমরা নিরূপকটা কী হবে? 0 থেকে বড় হবে, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac মানে 0 থেকে বড় হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে আমার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কী পাচ্ছি? তাহলে বি এর মান হচ্ছে কত? -7, এবং এর মান হচ্ছে 2, এবং সি এর মান হচ্ছে কত? 9। তাহলে বি স্কোয়ার মানে -7 তাই স্কোয়ার মাইনাস 4a 2 ইন্টু সি মানে 9, আর 7 স্কোয়ার করলে 49,
আর মাইনাস এটা গুণ করলে 72, মানে হচ্ছে -23। -23 মানে কি, 0 থেকে ছোট পেয়ে গেলাম। তার 0 থেকে ছোট পেলে এর কোনো বীজই থাকবে না, কিন্তু এখানে বলেছে বীজটা বাস্তব ও অসমান, তাহলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে ওটা মিথ্যা বলছে। এই গেল আমাদের 394 পেজের এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থানের অ্যান্সার। ঠিক আছে, শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।